আল্লামা সাঈদীর শেষ বাক্য লেখা ছিল, প্রভু আমার নিশ্চয় তুমি জানো, ক্ষমতা নেতৃত্ব লাভের কোনো অভিলাষ ছিল না কোনো কালে মোর অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও মোরে তোমার প্রিয় গোলামদের কাতারে। আল্লাহ পাক এই গোলাম শেষ বাক্য আল্লাহর গোলাম হতে চেয়েছেন। জীবনের শেষ ওসিয়তনামা বইটা কোটি কোটি দর্শক পড়লো, কি সুন্দর করে ওসিয়ত পড়লেন। পড়লে চোখের পানি ঝরে, তার কথা শুনলে চোখের পানি ঝরে, কোরআন শুনে চোখের পানি ঝরে। বাংলা লিখেছেন এত সুন্দর, চোখ থেকে দর দর করে পানি ঝরে। তিনি বললেন, যখন আমার মৃত্যু ঘনিয়ে আসবে আমার সন্তানেরা, তোমরা চতুর্দিকে বসে বসে আমাকে শোনাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই কালেমার তালকিন দেবে, কারণ নবীজি বলছেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবীজি বলছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবে। আবার মৃত্যুর পরে কেউ কাঁদবে না। আমার মৃত্যুর পরে আমার পোশাকগুলি তোমাদের পছন্দনীয় পোশাক যেগুলি সেগুলি রেখে অবশিষ্ট আমার মহব্বতের লোকদেরকে আমার জামা কাপড়গুলি দান করে দিও। আমার যতগুলি তাফসির আমি পড়ে পড়ে সারা দুনিয়ার মানুষদেরকে আমি তাফসির শুনিয়েছি, এই তাফসির বইগুলি আলমারিতে খামাখা না রেখে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনাতে সেই বইগুলো অফ করে দিও, কারণ বইগুলি খালি খালি আলমারিতে রেখে কোনো লাভ হবে না। আমার নির্ধারিত জায়গা আছে, আমি যদি দেশে মারা যাই তাহলে আমার সংরক্ষিত জায়গা যাচ্ছে কামিল মাদ্রাসায় সংরক্ষণ জায়গা খুলনাতে, ওই জায়গায় দাফন করে দিও। আমার ভাইয়েরা, কি একটা গোছালো মানুষ। এইভাবে যখন সাঈদী সাহেব বইটুকুন লেগেছে, পড়লাম, চোখ থেকে দর দর করে পানি পড়লো। আল্লাহর ওলির লেখাটা এত সুন্দর, পড়লেও চোখে পানি ঝরে। আবার তাফসীর শুনলেও চোখের পানি ঝরে। কি সুন্দর লেখাটা। আমার নিশ্চয় তুমি জানো, ভাষা দেখছেন কত সুন্দর। প্রভু আমার নিশ্চয় তুমি জানো, ক্ষমতা নেতৃত্ব লাভের কোনো অভিলাষ ছিল না কোনো কালে মোর অন্তরে, শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে শামিল করে নিও মোরে তোমার প্রিয় গোলামদের কাতারে। আজকে তো আপনারা হাজির হয়েছেন, আমি তো বলছি আমাদের এমন নেতা আমরা পেয়েছি, কিয়ামতের দিন আমরা হাজির হব আল্লামা সাঈদীর পেছনে কাতারে দাঁড় করাতে চাই। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সবাই ইমামদের পেছনে লাইন ধরে ডাকা হবে। আমাদের ইমাম হবে আল্লামা সাঈদী।